আমি দুইবারই তাকে জিজ্ঞাসা করছি যে তোমার সঙ্গে খারাপ কাজটা কে করলো। বাচ্চা হুজুর। মামলা হওয়ার পর থেকেই আমরা আসামিকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। বাচ্চাকে আমি আবারও জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে। বাচ্চা আমাকে যেটা বলে যে ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। প্রশ্নটা শুনে আমি আসলে একটু মানে কথাটা শুনে আমি একটু থতমত খেয়ে যাই। আমি আবারও তাকে জিজ্ঞাসা করেছি তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এটার পরে আসলে আমি বাচ্চার মার দিকে ফিরে যাই যে কি সমস্যা আসলে। বাচ্চার মা আমাকে মোটামুটি ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া দেন। পরবর্তীতে আমি আবার বাচ্চাটার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে মা মানে তোমার সঙ্গে খারাপ কাজটা কে করলো। তো তখন বাচ্চা মানে আসলে হুজুর হুজুর শব্দটা সে দুইবার রিপিট করছে। আমি দুইবারই তাকে জিজ্ঞাসা করছি যে তোমার সঙ্গে খারাপ কাজটা কে করলো। বাচ্চা হুজুর। এবং হুজুর ওয়ার্ডটা বলার পরে বাচ্চা আসলে এত পরিমাণ ট্রমাটাইজড, বাচ্চাটা প্রচন্ড ভয়ের মধ্যে আছে এবং হুজুর কথাটা বলার পরে সে আসলে আর আই কন্ট্যাক্ট করে না, এদিক ওদিক তাকায়। এটা আসলে দুঃখজনক। একজন শিক্ষক হয়ে একজন ছাত্রীর সাথে এই ধরনের অনৈতিক কার্যকলাপ, এটা আসলে খুবই ন্যাক্কারজনক এবং খুবই মানে বাজে একটা কাজ। তো মামলা হওয়ার পর থেকেই আমরা আসামিকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। আমাদের সকল টিম কাজ করতেছে এবং সংশ্লিষ্ট সকলেই আসামিকে ধরার জন্য আমরা তৎপর। মাদ্রাসা হোটেলে ডাকতে বলছি রুম ঝাড়ু দিতে, তারপরে ঝাড়ু দিতে এসে বলে বিছনা ঝাড়ু দিতে, তারপর বিছনা ঝাড়ু দিতে গেছি, তারপর দরজা লাগিয়ে আমার মেয়েরা দিয়েছিলাম মাদ্রাসা পড়ার লাগবে, কারণ আমিও কিন্তু বাড়িতে থাকতাম না, আমার আম্মা আব্বার কাছে থাকতো। মাদ্রাসা হুজুরের লাগে এরকম ঘটনা বলছে, কিন্তু এটাও আমি জানতাম না। কিন্তু বড় বাড়িতে আইসে মেয়ের কাছে আমি শুনছি, শুয়ে দিয়ে একটা একটু বড় বড়। আমি যে গেলাম তোকে একটা বড়, তোর কেউ লাগে কোনো সম্পর্ক, কেউ কি তোর কি গায়ে হাত দিছে? বললো বলে না, ভয় খায়। হ্যাঁ